সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে কলকাতায় ফিরে শুভেন্দু অধিকারী বলেছিলেন অ্যাকশন হবে। ঘটনাচক্রে তারপর মঙ্গলবার সকাল থেকে গোটা রাজ্যে অভিযানে নামে ইডি। ইডির সেই অভিযান চলাকালীন আবার রাজ্য বিধানসভায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মঙ্গলবার প্রশ্নোত্তর পর্ব শেষে বিধানসভায় ক্যাগ রিপোর্টে অসঙ্গতি নিয়ে আলোচনা চেয়েছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বিজেপির দাবি 2 লক্ষ কোটি টাকা চুরি নিয়ে আলোচনা করতে হবে বিধানসভায়, কিন্তু তা খারিজ করে দেন স্পিকার। এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা ওয়াকআউট করে বেরিয়ে আসেন। হাতে পোস্টার, মুখে স্লোগান। তাদের বিক্ষোভের জেরে তুমুল অশান্তি বাধে বিধানসভা চত্বরে। আমাদের অধ্যক্ষ মহোদয় সবসময় পক্ষপাতিত্ব করেন। আজকে যে কোনো ইস্যু নিয়ে উনি কথা বলতে দেন না এবং আজকে আবার করে তার প্রমাণিত হলো। আপনি একজন বলুন যে স্পিকার, তার একটি আনবায়াস অ্যাটিটিউড থাকা দরকার। তিনি পক্ষপাতিত্ব করছেন কেন? এই সরকার চুরি করেছে, মমতা ব্যানার্জি এবং তার সরকার চুরি করেছে, সেটা দেখা যাচ্ছে রিপোর্টে, ক্যাগ রিপোর্টে। ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা করতে দিচ্ছেন না কেন? 1,94,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে, আপনি ইউসি সার্টিফিকেট, ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেননি, চুরি করেছেন। যদি চুরি না করেন তাহলে মানে আলোচনা করতে দিচ্ছেন না কেন? পুরো জিনিসটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা প্রতিবাদ করেছি, আমরা বাইরে বেরিয়ে এসে আজকে আমাদের প্রতিবাদ আপনারা দেখে যান। সব ধরনের চুরি, জোচ্চুরি, দুর্নীতি, ভ্রষ্টাচার তার ছত্রে ছত্রে ক্যাগ রিপোর্টে আছে। তাই স্বাভাবিকভাবে অধ্যক্ষ এই ক্যাগ রিপোর্ট নিয়ে পড়তে দেবেন না, আমরা জানি। কারণ ক্যাগ চোর শব্দটা শুনলে যেমন মমতা ব্যানার্জি আতঙ্কিত, ঘুম ছুটে যাচ্ছে যে কেন চোর বলছে আমাদের। আবার স্বীকারও করেছেন যে হ্যাঁ আমরা চোর হলে অন্যরা ডাকাত। এখন ক্যাগ শব্দ শুনলেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দল লাফাচ্ছে। রাজ্যের হিসেব নিকেশ নিয়ে কেন্দ্রের পাঠানো ক্যাগ রিপোর্ট দেখে আগেই ডাহা মিথ্যে বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের দাবি নস্যাৎ করেছেন। कंट्रोलर एंड ऑडिटर जनरल यानी कैग ने एक मैसिव फिनेंशियल मिस एप्रोप्रिएशन और संभावित स्कैम लगभग 2 लाख करोड़ रुपए का जो ममता बनर्जी की सरकार ने किया है उस पे उन्होंने प्रकाश डाला है। लेकिन पश्चिम बंगाल में जो देखा जा रहा है, कैग की रिपोर्ट में जो आ रहा है 2.4 लाख 2,40,000 ऐसे यूटिलाइजेशन सर्टिफिकेट जो है वो ड्यू है। मतलब पश्चिम बंगाल की सरकार यूटिलाइजेशन सर्टिफिकेट नहीं दे रही है। मतलब फाइनेंस रूल के अनुसार ये पैसा कहां गया है, किसके पास गया है, इसका कोई अता पता किसी को नहीं है। ममता बनर्जी जो क्लेम करती है कि वो सरकारी पैसा, एक भी पैसा सैलरी के नहीं लेती, उनकी सरकार 2018 से अभी तक, मतलब 21 के मार्च तक एक भी डीसी बिल जमा नहीं किया, यूटिलाइजेशन सर्टिफिकेट नहीं दिया गया, पर्सनल अकाउंट, पर्सनल लेजर मेंटेन किए गए और धांधली सबसे ज्यादा। 2003 হিসেব চাইছে আমার কাছে, তখন তৃণমূলের বেবিটা জন্মায়নি, তখন বেচারার বয়স ছিল মাত্র 4 বছর 5 বছর। এরা এরকমই। অভিষেককে একটা লেটার পাঠিয়েছে এজেন্সি, তখন অভিষেক জন্মায়নি। দারুণ ফাটাফাটি চারিদিকে বলে বেড়াচ্ছে সব তৃণমূল चोर है, इसके लिए रुपये नहीं दे रहा है। अब क्या है, आपको गवर्नमेंट का हर डिपार्टमेंट का अगर इन्वेस्टिगेशन हो तो पकड़ा जाएगा। 30% कमीशन से ज्यादा हर जगह में आप लोग पकड़ा है। এই নিয়ে শাসক বিরোধী লেগেই রয়েছে। এর মধ্যে এবার বিধানসভাতেও উঠল এই প্রসঙ্গ। ক্যাগ রিপোর্ট নিয়ে মুলতুবি প্রস্তাব জমা দেয় বিজেপি। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন এই নিয়ে আলোচনা করা যাবে না। শুভেন্দু অধিকারী অধ্যক্ষকে প্রশ্ন করেন কেন এই বিষয় নিয়ে আলোচনা করা যাবে না। অধ্যক্ষ বলেন এই বিষয়টি নিয়ে এখন বিধানসভায় আলোচনার কোনো প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে বিধানসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। প্রত্যেকের হাতেই ছিল একটা করে প্ল্যাকার্ড, তাতে লেখা ক্যাগ রিপোর্ট নিয়ে তদন্ত চাই। স্লোগান দেন দুর্নীতিগ্রস্ত সরকার আর নেই দরকার। ক্যাগ রিপোর্ট নিয়ে বিধানসভায় আলোচনার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এই ক্যাগ রিপোর্ট
2-3 সাল থেকে 2021 সাল অবধি তার নাকি কেউ নাকি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি। বলুন তো, তাহলে কেন্দ্রের সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট পায়নি, তা সত্ত্বেও বছরের পর বছর টাকা দিয়ে গেছে। এটা কত বড় একটা বুজরুকি, মানুষকে বিভ্রান্ত করবার একটা চক্রান্ত, সেটা বোঝাই যায়। একসময় ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে কেন্দ্রে মনমোহন সরকারের বিরুদ্ধে 1,76,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি। পরে যদিও সেই দুর্নীতি প্রমাণ করা যায়নি। সাম্প্রতিক ক্যাগ রিপোর্টকে অস্ত্র করে এবার বাংলাতেও অনেকটা সেই কায়দাতেই চুরির অভিযোগ তুলতে শুরু করেছেন শুভেন্দুরা। ওই ক্যাগ রিপোর্ট নিয়ে ইতিমধ্যে তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কড়া ভাষায় চিঠি দিয়ে দিয়েছেন। কিন্তু কৌশলগত ভাবেই বিষয়টি এবার বিধানসভায় আনলো বিজেপি। অধিবেশন শুরু হতেই বিধানসভায় এই নিয়ে তুলকালাম ফেলে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কেরা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।